ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩২ বস্তা টাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্সে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার ৩০শে আগস্ট সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, মসজিদের দানবাক্সগুলো ৪ মাস ১৮ দিন পর খোলা হলো। গত ১২ এপ্রিল ১১টি দানবাক্স খুলে ৯,১৭,৮০,৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়া দানবাক্সে মিলেছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকার। মসজিদের দানের টাকা এতিমখানার ১৩০ জন এতিম শিক্ষার্থী, মসজিদ পরিচালনা পরিষদের সদস্যদের বেতন, গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এবং এই পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের কাজে ব্যবহার করা হয়। এছাড়া পাগলা মসজিদের বিভিন্ন উন্নয়ন, ইসলামিক কমপ্লেক্সের কার্যক্রম ও এতিম শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় এই দানের টাকাগুলো ব্যবহার করা হয়। আপনারা জেনে থাকবেন, কিশোরগঞ্জের এই ঐতিহাসিক পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, এই মসজিদের দানবাক্সে টাকা, গয়না এবং স্বর্ণ অলংকার দান করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। তাই দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পাগলা মসজিদের দানবাক্সে দান করে থাকেন। এই দানবাক্সের টাকা স্থানীয় কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে এই দানবাক্সগুলো খোলা হয় এবং এই মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের কাজে, শিক্ষার্থী ও মাদ্রাসার কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিশোরগঞ্জের এই পাগলা মসজিদটি ঐতিহাসিক ঐতিহ্য বহন করছে। এখানে দান করেন দেশ বিদেশের অগণিত মানুষ। কিছুদিন পর পর এই পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় এবং দানবাক্সে বিপুল পরিমাণ অর্থ মেলে। এটি দেশব্যাপী প্রসিদ্ধ এবং দেশব্যাপী এর একটি আলাদা সুনাম রয়েছে। তাই এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে দান করে থাকেন। এই নিউজটি দেখার জন্য সবাইকে আমার পেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।